আইজ মনে হয় আমাকে প্রাইভেটে যাবার দেবে না পারে এঙ্কা শুরু করলো কে দোয়া খানেই দেখিচ্ছি রোদ বাড়াচ্ছে আবার খানেই দেখিচ্ছি বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। হেই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আপনার সকলে কেঙ্কা আছেন পারে, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তো চলেন গাইস শুরু করা যাক আজকের ব্লগ বারে। আমি সকালে নিন্দর থেকে উঠে যাবো প্রাইভেটত। তো প্রাইভেটত যাওয়ার আগ দিয়ে দেখি যে দোয়াটা কিচ্ছে পারে মনে হয় পানি হবে। আম্মু করছে তো প্রাইভেটে যাওয়া লাগবে লয় আজকে এমনিতে এত অনেক পানি হচ্ছে পারে। তো আম্মু আমাকে করছে যে এখন যদি পানি হয় তুই যাবো নাকি করে। আমি করছি আম্মু ওই দেখো রোদ বাড়াচ্ছে পারে। আম্মু কয়ে কয়ে সাই বলি দিয়ে আমি প্রাইভেটে যাওয়ার জন্য রওনা দুনো পারে। মানে বুঝছেন তো প্রাইভেট কৃষক যাওয়া লাগবে আমার, যারা বুঝেছেন তারা বুঝেই থাকেন। কমেন্টে আবার দেখছেন আমাকে এদিকের কি সুন্দর প্রকৃতি দেখলেই তো মন প্রাণ ভরে যাচ্ছে পারে। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কবরস্থান গোরস্থান আর কি। আমাদের রাস্তার পাশ দিয়ে যাই পারে। আমার ভয় লাগে না মানুষের বলে কয়েকদিন আবার ভয়ও লাগে মিনতে যাবার লাগলে। একেবারে ভয় করলে হবি নাকি, আজ হলেও মরা লাগবি কাল হলেও মরা লাগবি। আরে মূল্যে তো কবরে তো আসাই লাগবি, তো ভয় করে কি হবি সে। সামনে দেখতে পাচ্ছেন ওটা হামাকুড়ো বাজার। হামাকুড়ো বাজার কত সুন্দর আপনাকে দেখাচ্ছি, এতটাই সুন্দর যে খাওয়া যায় না গো। এখন যে কড়ি গাছ দেখতে পাচ্ছেন এই কড়ি গাছ কিন্তু অনেক আয়গার বারে। আর এই কড়ি গাছটা কিন্তু আরো বড় আছিল, ডাল ডুল কাইটে গুটে সব ঝরিয়ে মুড়িয়ে ভেঙে ভুঙ্গে সব শেষ হয়ে গেছে। বাজারের মধ্যে ঢুকে আমার মাথা গেল ঘুরে বারে, একটা দোকানপাট খোলা নাই। ও মা, ওই কানির দেখিচ্ছে দোকান খোলা আছে, ওখানে শুলটির মধ্যে ঢুকে থাকলে বোঝা যাবি তাই। আর এই দোকানটা খুলে মেলেই তুছে। আরে ভাই আমার দোকানের মধ্যে বসে আছে। কেঙ্কা আছেন বারে দাদা? আসসালামু আলাইকুম। দাদি ভালো আছে নাকি? হাই দাদা এটা দেখি শালা খুলে ডিম কোথায় গেল? আমি না কোনো ভাই মিচ্ছ না ভিডিওর মধ্যে হাই দেন বারে, ওইটা আবার গেঞ্জি ঠিক করিচ্ছে হাই দেওয়া বাদ দিয়ে। কি আর কমু দুঃখের কথা। যাই হোক মিচ্ছ না পরে না গাড়ি পানু তো গাড়ির চড়ে রওনা দেন প্রাইভেটত যাওয়ার জন্য। কোথায় আছে লয় গুরুজনের কথা না শুনলে জিউ বাড়ায় বলে ইয়ের টানে। আমি ওটার কভার চাচ্ছি না কভারে। তা আমার কথা না শুনে আমি চলে আসলো প্রাইভেটে। এখন ফিরফির করে পানি পড়িচ্ছে, কি করবো ভাবিচ্ছি এখন আমাকে পানি দিয়ে ভিজাই ফেল দেয় নাকি। আপনার করে একটা কথা কয়ালি এবারে, আপনারা তো ভিডিও দেখেন, ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন না। আমার ভিডিও যারা ইউটিউবের থেকে দেখিচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজের থেকে ভিডিও দেখিচ্ছেন তারা অবশ্যই আমার পেজের লাইক আর ফলো করে দিবেন। ভিডিও নাম হচ্ছে না ফাস্ট করে দিছি পারে, কারণ অনেকখানি রাস্তা তো এই রাস্তার মধ্যে যদি ভিডিও করবার লাগি এটি আমার আধা ঘন্টা সময় লাগবে। তো আমার ভিডিও তো বেশি বড় করে পারি না, মানে করি না আর কি। তো এটি যদি রাস্তাতে আধা ঘন্টা লেগে দিতে তাহলে আমি যাবনি কখন প্রাইভেটত। আজ আর আমার প্রাইভেটত যাওয়া হবিল এটা আমার বোঝা হয়ে গেছে। দেখেন আমার গাও ভিজেই যাচ্ছে, এই দেখেন টপ টপ করে পানি পড়া শুরু করে দিছে। আগে তো ফিরফির করে পড়িচ্ছিল, এখন দেখেন বড় বড় পড়া পড়িচ্ছে পারে। মুখ চোখত এমন ভাবে পানি পড়িচ্ছে তাকানি যাচ্ছে না গো। আমার সাথে আছে একটা ছোট ভাই দিবার যাচ্ছে পরীক্ষা পারে। কিসে তোর পরীক্ষা দেওয়ার জ্বালাবি কত, পরীক্ষা দিয়ে কে বলো হসে আমাকে না বুঝস তো তুই। আর পান্নু না বারে, আমার মাথা মুথা কেড়ে ভিজে যাচ্ছে। এত জোরে পানি পড়লে হয় বারে কেড়ে জীবন শেষ। দেখেন আমার প্যান্ট ট্যান্ট ভিজে গেছে, মাথার তো পানি পড়ছে খুব জোরে জোরে। মাথার উপর সুন্দর ব্যাগ দিয়ে দিছি। আগে নিজের জীবন বাঁচান ফরজ, তারপরে ব্যাগ বই পড়াশোনা গুলো পরে দেখা যাবে এবারে। গাইস আমি এখন যাচ্ছি ভিজা, এখন আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। আমি মেবি আজকে আর প্রাইভেটে যাওয়ার পারবো না। কত আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। বগুড়ার আঞ্চলিক ভাষায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজের মধ্যে ফলো দিয়ে দিবেন, আর আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।